মুখে পড়তে হয়েছে আমি জানি। আমার ঘরে গেলে তৃণমূলের নেতারা আমার ঘর ভাঙচুর করবে, আমাকে মেরে দেবে, আমি মরে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আইএসএফের ঝান্ডা আমি 7 জনম ছাড়বো না, 7 জনম ছাড়বো না। আইএসএফ হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, সাই সকলের গরিবের আওয়াজ, সকলের গরিবের আওয়াজ। আমি আজকের খাতায় লিখে দিচ্ছি আপনাদের, হিন্দু, মুসলমান, শিখ, সাই এই ভাইরা যদি না বোঝে তাহলে কবে বুঝবে? আর নওশাদ সিদ্দিকী ভাই হিন্দু, মুসলমান, শিখ, সাই সবাইয়ের গরিবের আওয়াজ, সবাইয়ের গরিবের আওয়াজ। আমি একদম খাতা কলমে লিখে দিচ্ছি। মমতা ব্যানার্জি যদি বলে যে আমি বিজেপির দালাল না, তাহলে কেন তুমি বিজেপির আইনগুলো কেন মানছেন? কেন এসআইআর আপনি মানলেন? কেন আপনি ওয়াকফ বিল মানলেন? বলুন, কেন আপনি ওয়াকফ বিলটা করলেন, পশ্চিমবাংলায় লাগু করলেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী তিনি তো মানুষের উপকার করছে, মুসলিমদের, বিশেষ করে মুসলিম সমাজে তো উপকার করছে, আপনি বলছেন? আরে ওটা তো না ডায়লগবাজি, ওটা তো ভোট নেওয়ার জন্য ওটা বলছে। কিন্তু অরিজিনাল কথা হচ্ছে উনি গরিব বিরোধী দল, হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের উনি হচ্ছে মমতা ব্যানার্জি গরিব বিরোধী দল। তাহলে কি মুখ্যমন্ত্রী আসল রহস্য ধরে ফেলেছেন আপনারা? 100 বার, আমি না ধরিনি, পুরো গোটা বাংলা ধরে ফেলেছে, হিন্দু, মুসলমান, শিখ, সাই সবাই ধরে ফেলেছে। 26-এ কাকে চাইবেন এবারে? 26-এ একটাই নাম, নওশাদ সিদ্দিকী ভাইজান। আমাদের জানের থেকে বেশি মা বাপ, আমার ভগবান যদি কেউ থাকে সেটা হচ্ছে তার নাম নওশাদ সিদ্দিকী। আমার ভগবান একটাই, তার নাম নওশাদ সিদ্দিকী, আমার ভগবান। কেন এত ভালোবাসেন নওশাদকে? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী গরিবের কথা বলে, উন্নয়নের কথা বলে। এই 77টা, এই 71টা বিজেপির এমএলএ, তারা কিছু উন্নয়ন করেনি। আর একটা ভাঁড় থেকে এমএলএ হয়েছে নওশাদ সিদ্দিকী, তাকে বলছে সে কি উন্নয়ন করছে? তাকে উন্নয়ন করতে দিলে তো সে উন্নয়ন করবে। এখন নওশাদ সিদ্দিকীর একটাই ভয়, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান কথা বলতেছে পয়েন্টে মমতা ব্যানার্জির ব্যথা লাগতে জয়েন্টে। 26-এ নওশাদকে হারাবে, কি বলবেন এবারে? 26-এ নওশাদ সিদ্দিকীর কাছে যদি বা তোমার দাঁড়ায়, মমতা ব্যানার্জি যদি স্বয়ং দাঁড়ায়, তাকে 50,000 ভোট থেকে দাঁড়াবো। আপনার নাম? আমার নাম হালিম শেখ। 26-এ কি অভিষেককে আবার চাইবেন? 26-এ একদম পুরো নিচে পুঁতে দেবো, একদম মাথাটা বাদ থাকে। কি কোনো বাধার মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, বাধা চলে আসে, তা নওশাদ সিদ্দিকী ভাইজান হারবে রে। কোন বিধানসভা থেকে এসছেন? পাঁচলা বিধানসভা। বাধার মুখে পড়তে হয়েছে? না, কোনো বাধার মুখে পড়তে হয়নি। একটা তবে টোল ট্যাক্সে একটা টিএমসির দুষ্কৃতি খুব ছিল, তা আমরাও জবাব দিয়ে দিয়েছি। প্রভাব ভালোই আছে, খুব ভালো আছে। 26-এ লড়াই করবেন ইনশাআল্লাহ। কি বলবেন? হরিয়ারপাড়া মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। তো মানুষের যা আওয়াজ, বাংলাতে একটাই নাম উঠে আসছে, নওশাদ। ভাই অলিতে গলিতে একটাই নাম, নওশাদ। ব্র্যান্ডেড কোম্পানি যদি হয়ে থাকে, আমি দেখছি নওশাদই আছে। পশ্চিমবাংলার মধ্যে একটাই বিধায়ক, তৃণমূলের যতগণা বিধায়ক আছে এরা তো মুখ খুলে না, টিকিট লেয়ার লেগে বসে থাকে, টিকিট লেয়ার লেগে এরা মানে আকাঙ্ক্ষিত হয়ে আছে, কখন মানে আমার ছেলেকে দিব, আমার ভাইপোকে দিব, এই আশাতে বসে আছে। ওদের কোনো দায়ই আসে না। কত মানুষের সাড়া পেলেন? প্রচুর। এখন তো শুরু, এবারে তো মানুষ বিধানসভায় দায়িত্ব আছে এবং নওশাদকে 26-এ হুগলিতে পাঠিয়ে দেবে, এমনটাই বার্তা দিচ্ছেন, কি বলবেন? ও নিজেই কোথায় যাবে ভেবে পাচ্ছে না। নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লা, উনি যে কোথায় যাবে উনি তো জানে না, ও আবার কাকে বার্তা দিবে তা? বেশ, আপনার নাম? আমার নাম ইন্তাজুল। দর্শক, একেবারে শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো নওশাদ সিদ্দিকী আসার আগে, আব্বাস সিদ্দিকী আসার আগে একেবারে যে হারে মানুষের জনজোয়ার, একেবারে রাজ্য সরকারের কিন্তু ওপরে ক্ষিপ্ত সাধারণ মানুষ, জনতা, একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো। একেবারে শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আইএসএফের প্রতিষ্ঠা দিবসে সেই একেবারে শুরু হতে চলেছে এবং আসতে চলেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী। তার আগে যে হারে জনজোয়ার, সেই দৃশ্য আপনাদের একটু দেখাবো। পুরো শহীদ মিনার স্টেজটা একবার ঘুরিয়ে দেখাবো যে শহীদ মিনারে একেবারে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর এক ঐতিহাসিক
করতে চলেছেন একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো, কারণ একেবারে জিয়ারে শুরু হওয়ার আগে একেবারে জিয়ারে মানুষের সারা সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং 26 ইলেকশনে চাইছেন কিন্তু রাজ্য সরকারকে একেবারে কড়া বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ, আইএসএফ নেতৃত্বরা। তারা বলছেন যে 26 এবার বুঝিয়ে দেবো, মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে ছেলে খেলা করছে, এমনটাই কিন্তু বলার পর একেবারে দেখতে পাচ্ছেন শহীদ মিনারে জিয়ারে সাধারণ মানুষের দল এবং নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ডাকে জিয়ারে মানুষের সাড়া পেয়েছেন। এখান থেকে কিন্তু আর এক ইতিহাসই করতে চলেছেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী আসতে চলেছেন, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং ফেসবুক লাইভ আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।